যা গরম পড়েছিল কয়েকদিন ধরে খাওয়া দাওয়া তো ঠিকঠাক করে হচ্ছিলই না। আর গরমে তো রান্না বান্নার কথা দূরেই থাক। তো আজকে বড় মাছ নিয়ে এসছে, আজকে মেঘলা মেঘলা দিনের জন্য বড় মাছ নিয়ে এসছে। তো বড় মাছের রেসিপিটা শুরু করা যাক। তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো আজকে আমাদের মাছের রেসিপিটা, আমাদের সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো মাছটা আগে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিল, এখন কড়াইয়ে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে লাল লাল করে কড়া করে ভেজে নেবে। আর এই যে আমাদের বাইরে রান্না করছে, মানে আমাদের গ্যাসের খুবই সমস্যা, গ্যাস পাওয়া যাচ্ছে না বলেই বাইরে রান্না করছে। আর কার কার দিকে এরকম গ্যাসের সমস্যা হয়েছে আমাদের কমেন্টে জানিও। আর বৃষ্টি পড়েছে, বৃষ্টি পড়ায় গাছগুলো একবারে সবুজ সবুজ হয়ে গেছে, দেখতে ভালোই লাগছে। তো আমাদের মাছগুলো ভাজা হয়ে গেল কড়া করে। তারপরে এবার ভেজে নিবে, মানে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিল, আর দেওয়ার পরে এবার ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিবে। আর কচি কচি ঢ্যাঁড়স দিয়ে মাছের ঝোল খেতে ভালোই লাগে। আমার আবার সবজি টবজি খেতে ভালোই লাগে, অনেকেই সবজি খেতে চায় না, আমার সবজি খেতে ভালো লাগে। তো এই যে ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেল লাল লাল করে। আর ঢ্যাঁড়সটা বেশি ভাজবে না, ঢ্যাঁড়সটা মানে বেশি ভাজা গেলে কালো কালো হয়ে যায় আর একটু তেতো তেতো ভাব আসে। তো ঢ্যাঁড়সটা মানে হালকা করেই ভেজেছে। তারপরে কড়াইয়ে আবার সর্ষের তেল দিয়ে আলুগুলোকেও এবার মানে ভেজে নিবে। এই যে আলুগুলো মানে কিছুটা পরিমাণে ভাজার পরে এবার এর মধ্যে দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে এটাকে লাল লাল করে ভেজে নেবে। ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিল হলুদ গুঁড়ো। রঙের জন্য হলুদ তো দিতেই হবে, তো হলুদ গুঁড়ো দেওয়ার পরে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে আবার দিয়ে দিল লবণ। আর আজকে আমাদের লবণটা আগেই দিয়েছে, কেননা আমাদের অন্য অন্য ভিডিওতে দেখতে পাবা যে মশলা কষানোর পরে লবণ দেয়, তো আজকে লবণটা আগেই দিল। তারপরে দিয়ে দিল মশলাটা দিয়ে এবার এটাকে একটু জল দিয়ে ভালো করে কষাবে। এই যে ভালো করে কষাই নিচ্ছে এখন। আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা মানে কষানোটা মানে ভালো হয়েছে, দেখতেও সুন্দর লাগছে। যেগুলো জল দিয়েছিল জলটা মনে হচ্ছে তেলে পরিণত হয়ে গেছে। মশলাটা কষানোর পরে এবার দিয়ে দিল ঢ্যাঁড়সগুলো, আর ঢ্যাঁড়সগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। যে ভালো করে নাড়াচাড়া করতে হবে যেন ঢ্যাঁড়সটার ভেতরে লবণগুলো ঢুকে যায়। তারপরে এর মধ্যে দিয়ে দিবে জল। আর আজকে মাছের ঝোলটা বেশি ঝোলও হবে না, আর বেশি একটু গাঢ় গাঢ়ও হবে না, মানে মিডিয়াম হবে, তার জন্য এই পরিমাণে জল দিল। আর জলটা দিয়ে এখন খানিকক্ষণ রেখে দিবে। তো এই যে তরকারি কালারটা এরকম, তারপরে আস্তে আস্তে জলটা ফুটছে, আর ফুটছে মানে দেখতে ভালোই লাগছে। আর এই যে একবারে ফুটে গেছে, এরপরে এর মধ্যে দিয়ে দিল মাছ। আর এটা কি মাছ তোমরা কমেন্টে জানিও, এই মাছের নাম আমি জানি না, আমার মাই জানে। তো মাছটা দেওয়ার পরে এবার নাড়াচাড়া করে নিল। আমাদের তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে, একটু একটু চেখে দেখছে যে লবণ হয়েছে কি না। তো আমাদের তরকারিটা হয়ে গেল, এবার নামিয়ে নিল। আর তরকারিটা দেখতে দারুণ হয়েছিল আর খেতেও দারুণ হয়েছিল। তো তোমাদের কার কার এই ঢ্যাঁড়স দিয়ে মাছের ঝোল পছন্দ অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো এ পর্যন্ত, টাটা।